ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৪ই এপ্রিল সোমবার কলকাতায় ২৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। তার সাথে শিক্ষা সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে হেলথ চেকআপেরও ব্যবস্থা। सभी का हार्दिक अभिनंदन, सभी का स्वागत है। मैं 290 बच्चे को उपहार कॉपी किताब वितरण किया गया और हमारे ड्राइंग कंपटीशन में बहुत सारे बच्चे फर्स्ट सेकंड तरह आए हैं। उसमें 3 ग्रुप डिवाइड किया गया था, ग्रुप ए, ग्रुप बी, ग्रुप सी, और इसमें करीब 250 लोगों ने हेल्थ चेकअप का फायदा लिया है। अम्बेडकर जी का तरफ जयंती के लिए सभी का अभिनंदन करता हूँ, सभी का। কলকাতা ২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি কমিটির উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিলেন জয় প্রকাশ সোমকার মহাশয়। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক কুমার দেব, এসসি ওবিসি সেলের সভাপতি তাপস মণ্ডল মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপন বর্মন, বাগেশ মিশ্রা, পাপ্পু তিওয়ারি, বরুণ মল্লিক, দীপক নিঘানিয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমাদের সারা ভারতবর্ষের দিকে তাকালে আমরা একটা জিনিস দেখতে পাই যে অনেক জায়গায় আম্বেদকরকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। কিছুদিন আগে রাজ্যসভায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বেদকরের নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন। সংবিধান সভায় ভারতবর্ষের সর্বোচ্চ আইনি ভবনে যিনি সংবিধান রচনা করেছেন তার নামে কুৎসা করা, এই জিনিস ভারতবর্ষ প্রত্যক্ষ করেছে। এর থেকে নক্কারজনক ঘটনা নেই। আমরা মনে করি ভারতবর্ষে যদি রাজনীতি করতে হয়, সংবিধানকে যদি মানতে হয়, তাহলে আম্বেদকরকে মেনে আগামী দিনে কাজ করতে হবে। আম্বেদকরকে আমরা যদি গুরুত্ব দিতে পারি, তার রচিত সংবিধানকে যদি আমরা সর্বাধিক গুরুত্ব দিতে পারি, আগামী প্রজন্ম তারা আইন বুঝবে, তারা শান্তিতে থাকতে পারবে এবং তারা ভারতবর্ষকে সঠিক পথে চালনা করতে পারবে। প্রায় ২৫০ জনের মতো মানুষ এসে এখানে হেলথ চেকআপ করান। এছাড়াও প্রায় ৩০০ বাচ্চাকে তুলে দেওয়া হয় উপহার। আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্ম শতবার্ষিকীতে এরকম বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম খুব বড় ব্যাপার, এবং জেপি সোনকার আমাদের ব্লকের এসটি/এসসি সেলের সভাপতি, তার উদ্যোগে এই প্রোগ্রাম খুব ভালো লাগছে। আমার উৎসব নিউজ, কলকাতা।